আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের পরিমাণগত রসায়ন অর্থাৎ স্টয়কিওমিতি ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই আসো, স্টয়কিওমিতি জিনিসটা কি? রসায়নের যে শাখায় কি পরিমাণ বিক্রিয়া করে কি পরিমাণ উৎপাদ তৈরি করবে, অথবা কতটুকু উৎপাদ তৈরি করতে কতটুকু বিক্রিয়ক লাগবে, এই সব জিনিস নিয়ে রসায়নের যে শাখা আলোচনা করে সেটাকে বলবো আমরা স্টয়কিওমিতি। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসটা তো বুঝছো, এটা একটা রাসায়নিক বিক্রিয়া। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতেছে। তাহলে কতটুকু ম্যাগনেসিয়াম কতটুকু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে, অথবা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে কতটুকু ম্যাগনেসিয়াম বা কতটুকু অক্সিজেন লাগবে, এইটা রসায়নের যে শাখায় আলোচনা হয় সেটাই হচ্ছে স্টয়কিওমিতি। তাহলে মনে রাখবা, আমরা এই যে পরিমাণ হিসাব টিসাব করার সময় অবশ্যই বিক্রিয়াটারে কি করতে হবে, সমতা করতে হবে। আমি লিখে দিচ্ছি, জানা জরুরি। বিক্রিয়া অবশ্যই কি করতে হবে, সমতা। হিসাব সোজা কথা, সমীকরণের হিসাব যখনই যাবা বিক্রিয়াটাকে মাস্ট বি কী করতে হবে, সমতা করতে হবে। তাহলে এই একটা সমীকরণ আমি দিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ড। দেখো, এখান থেকে আমি কয়েকটা জিনিস লিখবো। এই জিনিসটা যদি বুঝে ফেলো তাহলে তোমরা স্টয়কিওমিতির যে কোনো অঙ্ক মুহূর্তের মধ্যে পারবা। তাহলে প্রথমেই আসো 1 নাম্বার জিনিসটা, নাম্বার 1। নাম্বার 1 হলো কতটুকু ম্যাগনেসিয়ামের সাথে কতটুকু অক্সিজেন বিক্রিয়া করে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে, সেটা আমরা স্ট্যান্ডার্ড ডাটাটা তৈরি করে ফেলি। সেটা আমাকে দিবে বিক্রিয়া থেকে। এখানে কয় মোল, মানে ম্যাগনেসিয়াম কয়টা আছে, 2টা না? একটার পারমাণবিক ভর কিন্তু 24। ম্যাগনেসিয়ামের একটার পারমাণবিক ভর 24 আছে। কয়টা? 2টা। তাহলে হবে 48 গ্রাম। সিমিলারলি অক্সিজেন পরমাণু কিন্তু 2টা আছে। একটার পারমাণবিক ভর 16 আছে, 2টা। কত হবে? 32 গ্রাম। এখানে দেখো, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24, অক্সিজেনের কত? 16। এটা 2 অণু আছে, 1 অণুর ভর এত হইলে 2 অণু, তাই না? তাহলে কত হবে? 80 গ্রাম। তাইলে এখান থেকে আমি পরিমাণ বের করে ফেললাম যে কোনো বিক্রিয়ার। এটার ক্ষেত্রে চিন্তা করো, তাই হবে না? নাইট্রোজেন একটার হইলো পারমাণবিক ভর 14 আছে, 2টা। কত হবে? 28 গ্রাম। হাইড্রোজেন, এটা বাদ দাও আগে। হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 অণুতে আছে 2টা, আর টোটাল আছে 3 অণু। সামনে যদি থাকে তাহলে এই 3 দ্বারা পুরোটারে কি করে দিবা? গুণ করে দিবা। তাহলে 2 একে 2, 3 দুগুণা কত? 6 গ্রাম। এখানে আসো, 2 অণু কিন্তু, তাহলে 1 অণুরটা আগে বের করি, 2 দ্বারা গুণ করে দিই। তাহলে নাইট্রোজেনের কত? 14। হাইড্রোজেনের 1 কিন্তু আছে 3টা, তাহলে 14 আর 3 17, 17 দুগুণা 34 গ্রাম। ওকে, তাহলে যে কোনো বিক্রিয়ায় তুমি কতটুকুর সাথে কতটুকু বিক্রিয়া করে কতটুকু তৈরি করে এটা তুমি মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবা। বুঝছো? তাহলে এই বিক্রিয়া থেকে আমি কি বলতে পারি? এই বিক্রিয়া থেকে আমি বলতে পারি 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। এটা হলো স্ট্যান্ডার্ড ডাটা। এটা দিয়ে তুমি এখন, তোমাকে যদি বলে সাপোজ যে 10 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তাহলে তুমি বলো 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 গ্রাম কতর সাথে করে, আর 10 গ্রাম ম্যাগনেসিয়াম কতর সাথে করে। সিমিলারলি বলতে পারি 32 গ্রাম অক্সিজেন 48 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে 1 গ্রাম কত, 10 গ্রাম অক্সিজেন কত গ্রামের সাথে কত। অথবা 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাই 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে, 20 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাই কতটুকু ম্যাগনেসিয়াম থেকে। মানে এখানে যে কোনো 2টা ডাটা ইউজ করলে তোমরা যে কোনো একটার জন্য মান বের করে ফেলতে পারবা। সিমিলারলি এটার ক্ষেত্রে আমরা বলতে পারি 28 গ্রাম নাইট্রোজেন 6 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 34 গ্রাম কি করে, অ্যামোনিয়া তৈরি করে। এগুলোর ভর তো বের করতে পারো, আমি অলরেডি কিন্তু আগের লেকচার আপলোড করে দিছি, সেখান থেকে দেখে নিও। হ্যাঁ, আশা করি তোমরা পারবা। ওকে, আচ্ছা, 2 নম্বর ডাটাটা দেখো, মূল সংখ্যা নিয়ে। এখানে কয় মূল? সামনের সংখ্যাটা দেখবা, ভিতরে দেখার দরকার নাই, এই নিচের সংখ্যা দেখার দরকার নাই, সামনে এই জিনিসটার সামনে কি সংখ্যাটা আছে, কিছু না থাকলে 1। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের সামনে 2 না, তাহলে আমরা লিখতে পারি 2 মোল ম্যাগনেসিয়াম। অক্সিজেনের সামনে কিছু নাই মানে 1, তাহলে আমরা লিখতে পারি 1 মোল অক্সিজেন। ম্যাগনেসিয়াম অক্সাইডের সামনে 2, তাহলে এটা কয় মোল হবে? 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। কত মোল হবে? একদম সিম্পল, সামনে যেটা থাকবে। তাহলে এখানে দেখো, নাইট্রোজেনের সামনে কিচ্ছু নাই, তাহলে আমরা লিখতে পারি 1 মোল নাইট্রোজেন। সিমিলারলি এখানে কয় মোল লিখতে পারি? 3 মোল হাইড্রোজেন। সিমিলারলি এখানে কয় মোল লিখতে পারি? 2 মোল অ্যামোনিয়া।
আচ্ছা, তাহলে এই মূল সংখ্যা দিয়েও আমি হিসাব করতে পারি। মানে বলতে পারো যে এটা তো করলাম, এটা কেন? অনেক সময় মোল দিয়েও চাইতে পারে। তোমার ডাটা আসলে কোনটা দিয়ে চাইবে কেউ বলতে পারে না। শুধু যদি বর দিয়ে চায় তাহলে বর নিয়ে হিসাব করবে, এটা হলো স্ট্যান্ডার্ড ডাটা। আমার যদি বর দিয়ে চায় যে এত গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে, তাহলে গ্রাম গ্রাম নিব। যদি মোল চায় তাই আমি বলতে পারি 2 মোল ম্যাগনেসিয়াম 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। যে কোনো দুইটা ডাটা নিব। ওকে, কোনটা চাইছে আর কোনটা বের করতে বলছে। 3 নম্বর আসো, এটা তো আমরা সবাই জানি 1 মোল যে কোনো জিনিসে 6.023 ইন্টু 10⁻23টি অণু বা পরমাণু থাকে। অ্যাভোগাড্রোর সমান সংখ্যক 1 মোল যে কোনো জিনিসে 6.023 ইন্টু 10⁻23টি অণু বা পরমাণু থাকে। তাহলে 1 মোলে যদি এতটা থাকে, যত মোল হবে তত দ্বারা গুণ করে দিলে এত মোলের। যেমন 1 মোলে যদি এতটা থাকে, 2 মোলে কয়টা থাকবে? 2 ইন্টু এতটা। 3 মোলে 3 ইন্টু এতটা, তাই না? তাহলে 2 মোল ম্যাগনেসিয়ামে কয়টা ম্যাগনেসিয়াম পরমাণু থাকবে? আমি লিখতে পারি 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টি কি ম্যাগনেসিয়াম পরমাণু। 1 মোলে যদি এতটা থাকে, 2 মোলে সোজা কথা যত মোল তত দ্বারা এতকে গুণ করে দেবে। এটা হলো তোমার স্ট্যান্ডার্ড ডাটা। এটা হলো তোমার স্ট্যান্ডার্ড, যত মোল হবে তত দ্বারা গুণ করে দিলেই টোটাল অণু বা পরমাণুর সংখ্যা পেয়ে যাবে। 1 মোল 1 দ্বারা গুণ করলে এটাই থাকবে 6.023 ইন্টু 10⁻23টি অক্সিজেন অণু। 2 মোল 1 মোলে যদি এতটাকে, এই যে বললাম না, এটাকে জাস্ট গুণ করে দাও, এতটি ম্যাগনেসিয়াম অক্সাইড অণু। বুঝছো না? বুঝো না? আশা করি বুঝছো। তাহলে ডাটাগুলোকে দেখো, মূল আকারে লিখতে পারি, অণু বা পরমাণু সংখ্যা আকারে লিখতে পারি, পরিমাণ দিয়েও লিখতে পারি। আচ্ছা, এখন অবশ্য এইটার ক্ষেত্রে আমরা লিখতে পারি না। 1 মোল মানেই কত? এটার ক্ষেত্রে যদি আমি লিখি, দেখো তো 6.02, তো 1 মোল মানেই যা আছে তাই। এতটি কি নাইট্রোজেন অণু। সিমিলার এটা 3 মোল, 3 ইন্টু দেখো তো 6.023 ইন্টু 10⁻23টি কি হাইড্রোজেন অণু। সিমিলারলি 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টি অ্যামোনিয়া অণু। আশা করি একটু বুঝছো। এখন আসলে লাস্ট যেটা 4, আমরা জানি কি 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন কত? 22.4। এটা শুধু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। শুধু গ্যাস থাকলে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। বা 1 মোল গ্যাসিয়াস অবস্থায় যে কোনো পদার্থের আয়তন 22.4। তো তোমার বিক্রিয়ায় যদি গ্যাস থাকে, তার 1 মোলের আয়তন হবে 22.4 লিটার। 1 মোল থাকলে 22.4 লিটার, 2 মোল থাকলে 2 ইন্টু 22.4 লিটার। তাহলে তোমার এই বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করো তো ভাই, ম্যাগনেসিয়াম তো আর গ্যাস না, এটা তো সবাই বুঝি। তাহলে এটা আসবে না, এটার ডাটা ফাঁকা থাকবে। অক্সিজেন কিন্তু গ্যাস, তাহলে অক্সিজেনের আয়তন কত? 22.4 লিটার। 1 মোল কিন্তু 1 মোলের আয়তন 22.4 লিটার, অর্থাৎ 1 মোল অক্সিজেন মানে 22.4 লিটার অক্সিজেন। আর ম্যাগনেসিয়াম অক্সাইডও গ্যাস না, এই ডাটাটা আসবে না। সিমিলারলি এটার ক্ষেত্রে আসো তো ভাই, নাইট্রোজেন 1 মোল না, তাহলে 1 মোল নাইট্রোজেনের আয়তন কত হবে? নাইট্রোজেন কিন্তু গ্যাস, 22.4 লিটার। এখানে হাইড্রোজেন কয় মোল? 3 মোল। হাইড্রোজেনও কিন্তু গ্যাস। 1 মোলের আয়তন 22.4 থাকলে 3 মোলের আয়তন 3 ইন্টু 22.4 লিটার। সিমিলারলি অ্যামোনিয়াও গ্যাস, অ্যামোনিয়ার আয়তন কত হবে? 2 ইন্টু 22.4 লিটার। আচ্ছা, এখন আমরা এই বিক্রিয়াটাকে এই 4টা ভাবে এক্সপ্রেস করতে পারি। কতটুক ভরের ম্যাগনেসিয়াম কতটুক ভরের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কতটুক ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে, কত মোল ম্যাগনেসিয়াম কত মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কত মোল ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে, কতটা ম্যাগনেসিয়াম পরমাণু কতটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে কতটা ম্যাগনেসিয়াম অক্সাইড অণু তৈরি করবে, তারপর কত আয়তনের অক্সিজেন বিক্রিয়া করবে সেটাও আমরা বলতে পারি। 3টাই যদি আয়তন থাকতো তাহলে বলতাম এত আয়তনের নাইট্রোজেন এত আয়তনের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এত আয়তনের অক্সিজেন অ্যামোনিয়া তৈরি করে। এইগুলো হলো আমার স্ট্যান্ডার্ড ডাটা। কিছুক্ষণ পরে যখন দেখবা আমি অঙ্ক করতে যাচ্ছি, তখন দেখবা যে আসলে আমি এই ডাটাগুলো ইউজ করছি, তখন জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো ক্রস কানেকশনও আমি করতে পারি। এই 4টা ডাটা একটা আরেকটার সাথে ক্রস কানেকশন। সাপোজ বলে দিল যে তোমাকে বলল 10 গ্রাম ম্যাগনেসিয়াম কত লিটার অক্সিজেনের সাথে কি করে বিক্রিয়া করে, যদি বলে এরকম কতটুক, আমার এখানে ম্যাগনেসিয়ামের পরিমাণটা দেয়া আছে, আমাকে বের করতে হবে অক্সিজেনের আয়তনটা, তাই না? তাহলে আমি কি জানি 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, সেটা বের করে কি আমার লাভ আছে? আমার এখানে কিন্তু অক্সিজেনের আমি ক্রস কানেকশন করতে পারি। কিন্তু যেমন আমি এভাবে বলতে পারি, দেখো
এই জিনিসটাকে 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, 48 গ্রাম ম্যাগনেসিয়াম এতটি অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে, 48 গ্রাম ম্যাগনেসিয়াম 22.4 লিটার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাই না? তাহলে আমার এখানে দেয়া আছে ম্যাগনেসিয়ামের পরিমাণ এটা থাকবে শুরুতে, আর যেটা বের করবো আয়তনটা থাকবে শেষে। আমি এইটা আর এইটা নিব, আমি বলতে পারি না যে স্ট্যান্ডার্ড ডাটাটা এটা আগে তৈরি করবো। 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 22.4 লিটার অক্সিজেনের সাথে, তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম কতটুকু বিক্রিয়া করে আর 10 গ্রাম কত, ঐকিক নিয়মে আমরা সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে আমার কথা হলো আমি যে শুধু 48-এর সাথে 32 নেব এমন কোনো কথা নাই, 48-এর সাথে মানে গ্রামের সাথে অণুও মিক্স আপ করে ফেলতে পারি, গ্রামের সাথে লিটারটাকে আমি কি করতে পারি মিক্সড করে ফেলতে, বা 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে মানে 48 গ্রাম ম্যাগনেসিয়াম হতে পাই 2 মোল ম্যাগনেসিয়াম অণু, এত গ্রাম থেকে পাই কত মোল ম্যাগনেসিয়াম অণু, মানে একটা ডাটার সাথে আরেকটা ডাটা আমি অপরটার মিক্সড আপ করতে পারি। আসো অঙ্ক করি, তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমরা প্রথম অঙ্কটা দেখো তো, 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়াটা আমরা আগে লিখব। ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়াটা হলো এটা 2mg। প্রথমে বিক্রিয়াটা তোমাকে জানতে হবে। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে, ম্যাগনেসিয়াম অক্সাইড, সমতাকৃত বিক্রিয়া লিখছি। আচ্ছা, তাহলে তো আমি আগে জানি এই তিনটা ডাটাই কি এখন লাগবে, এইটা এইটা এইটা। দেখো তো একটু আগে যেটা বুঝাইলাম, 48 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। আমার কিন্তু এখন বলছে কত গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি না, 2 × 24, ম্যাগনেসিয়ামের একটা পারমাণবিক ভর 24, 2 অণু থাকলে 48 গ্রাম। অক্সিজেন কত, একটার 16 × 2 সমান কত, 32 গ্রাম। আমার আর এইটার নেওয়ার দরকার নেই, এটা তো আমাকে বের করতে বলে নাই। সো এই ডাটা ক্যালকুলেশন করে কি আমার লাভ আছে কিছু, তোমরাই বলো তো, কোনো লাভ নাই। তো আমি শুধু এই আমার সোজা কথা যেটা দেয়া আছে আর যেটা বের করবো ওই দুইটা ডাটা নিব, অন্য কোনো ডাটা আমার নেয়ারই দরকার নাই। তাহলে এখান থেকে কি আমি বের করব অক্সিজেনের পরিমাণটা, তাহলে অক্সিজেনেরটাকে যেটা বের করি ওইটাকে আমরা শেষে রাখি, আর যেটা দেয়া আছে ওইটাকে প্রথমে। তাহলে এইখান থেকে আগে তোমাকে কি করতে হবে, এই অংশটা কি তোমাকে স্ট্যান্ডার্ড লাইনটা তৈরি করতে হবে। মানে এটা হলো স্ট্যান্ডার্ড যে এতর সাথে এত বিক্রিয়া করে, তাহলে তোমার এতর সাথে কত বিক্রিয়া করে। তাহলে আমরা স্ট্যান্ডার্ড লাইনটা তৈরি করি। অতএব 48 গ্রাম ম্যাগনেসিয়াম না কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেন এর সাথে। অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32/48 গ্রাম অক্সিজেনের সাথে। অতএব আমার বলছে 5 গ্রাম। দেখো খুব সহজে পেয়ে যাচ্ছি না, ঐকিক নিয়ম আর কি, 1 ভাগ হবে 5 গুণ হবে, ঐকিক নিয়ম। আমরা ঐকিক নিয়ম তো একদম ক্লাস 3-4 থেকে করে আসতেছে। হিসাব করে দেখবা এটা 3.33 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে মুহূর্তেই পেয়ে গেলাম যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম 3.33 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। তাহলে 5 গ্রাম কতর সাথে বিক্রিয়া করবে এটা তো ঐকিক নিয়মে বের করব। প্রথম লাইনটা কিন্তু এই তোমার বিক্রিয়া থেকে বানায় নিতে হবে। এই যে ডাটাগুলো আমি দিছি না, এই 4টা ডাটা তোমরা বিভিন্ন বিক্রিয়ার জন্য লিখে প্র্যাকটিস করো। এই 4টা ডাটা ইউজ করা যদি জানো, এই যে 4টা, ভরেরটা, মৌলেরটা, পরমাণু বা অণুর সংখ্যারটা, আয়তনেরটা, তাহলে তোমরা যে কোনো অঙ্ক মুহূর্তের মধ্যে পারবা। আসো এটা করি, দেখো তো। এটা 20 গ্রাম ম্যাগনেসিয়াম কত লিটার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে আগে বিক্রিয়াটা লিখে ফেলবা চোখ বন্ধ করে। বিক্রিয়াটা কি, ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়া। আমার কোনটা, ম্যাগনেসিয়াম দেয়া আছে, ভরটাই দেয়া আছে। দেখো ম্যাগনেসিয়ামের ভর, তাহলে ম্যাগনেসিয়ামের ভরটা লিখে ফেলি আমরা, 2 × 24 সমান কত, 48 গ্রাম। আমাকে বলছে কত লিটার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এখানে অক্সিজেনের ভর লিখে আমার কি লাভ আছে, কোনো লাভ নাই। আমার এখানে অক্সিজেনের আয়তনটা লিখতে হবে। তাহলে চিন্তা করো আয়তন হিসাবে, তো এখানে অক্সিজেনের 1 মোল আছে না, অক্সিজেন এখানে কয় মোল, 1 মোল। 1 মোল যেহেতু গ্যাস, তাহলে তার আয়তন কত হবে, 22.4 লিটার। গ্যাস না হলে আয়তন চাইতেও না তোমার কাছে। আমরা ডিরেক্ট এই ডাটাটা লিখে ফেলবো যে 48 গ্রাম, মানে এখানে আমি বলছি না আগে, আমার এটার ভর হলে আমি এটার ভর লিখবো, অক্সিজেনের যদি অণু বা পরমাণু হয় এটা লিখবো, আয়তন বললে তার আয়তন লিখবো। বুঝছো, আমার যে ভরের সাথে ভর লিখতে হবে এমন কোনো কথা নাই। আমি যদি চাইতাম এটা 2 × 6.023 × 10⁻23 ম্যাগনেসিয়াম পরমাণু লিখতে পারতাম, যদি আমার দরকার হতো। মানে ক্রস হইতেও পারে, এটার লগে এটাও লিখতে পারি, এটার লগে এটাও লিখতে পারি, এটার লগে এটাও লিখতে পারি, এটা কোনো ব্যাপার না।
ওকে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, 48 গ্রাম ম্যাগনেসিয়াম কত লিটার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, এত লিটার, এক কত আর 20 গ্রাম কত। তাহলে আমরা অতএব লিখতেছি, দেখো তো 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 22.4 লিটার অক্সিজেনের সাথে। অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 22.4 বাই কত 48 লিটার অক্সিজেনের সাথে। আর তোমার কত 20 গ্রাম দেয়া আছে, 20 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 22.4 ইন্টু 20/48, এটা যদি হিসাব করো তাহলে পাবা 9.3 লিটার অক্সিজেনের সাথে। দেখো মুহূর্তের মধ্যে বের হয়ে গেল না। ওকে, তো তোমরা এইভাবে ক্রস কানেকশন করে বারবার প্র্যাকটিস করো, যদি প্র্যাকটিস না করো তাইলে কিন্তু পারবা না। এখন আসো আরেকটা অঙ্ক যাই। আচ্ছা, এখন দেখো 20 লিটার অক্সিজেন হতে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে। আমি আগে বিক্রিয়াটা লিখি, যে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু 2 ম্যাগনেসিয়াম অক্সাইড। এখন আমাকে বলছে 20 লিটার অক্সিজেনটাকে তারা আয়তনে রাখছে, তুমি একটু হিসাব দেখো আর কতটুকু অক্সিজেন পাওয়া যাবে, ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যাবে। অর্থাৎ এইখানের ভরটা লাগবে, আমার বের করতে হবে ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ আর এটার আয়তন দেয়া আছে। তাহলে এই আয়তনের ডাটাটা এটার নিচে লিখবো, মানে স্ট্যান্ডার্ড ডাটাটা বানানোর সময় যেটা যেটা দেয়া আছে ওই অনুযায়ী লিখবো। তাহলে অক্সিজেনের আয়তন দেয়া আছে মানে এটার অক্সিজেন, তাহলে এখানে অক্সিজেনের এখানে কয় মোল, 1 মোল। 1 মোল অক্সিজেনের আয়তন কত 22.4 লিটার। আর এটার পরিমাণ লিখি 2 ইন্টু ম্যাগনেসিয়ামের ভর কত 24 প্লাস 16, 1 অণুর যদি 40 হয় 2 অণুর কত হবে 80 গ্রাম। ওকে, তাহলে আমি কিন্তু এখান থেকে দেখো তো এই আয়তন থেকে ভর নিছি, কারণ এখানে আয়তন বলছে এত আয়তন থেকে কত আয়তনে মানে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হবে। আর আয়তনটা সবসময় গ্যাসের হয়, এটা মনে রাখবো। হ্যাঁ, এটা কেন, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেহেতু অতএব 22.4 লিটার অক্সিজেন হতে পাই 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, ডাটাটা এত থেকে এত পাই। আর আমার 20 লিটার থেকে, অতএব 1 লিটার অক্সিজেন হতে পাই ভাগ হবে, আর আমার হচ্ছে কত 20 লিটার, 80 ইন্টু 20 ডিভাইডেড বাই হবে 22.4। হিসাব করে দেখবো এটার মান পাবা 71.4 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। অর্থাৎ 20 লিটার অক্সিজেন হতে তুমি এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাবা। আচ্ছা, এখন আসো পরেরটা কি বলছে, 5টি নাইট্রোজেন অণু হতে কয়টি অ্যামোনিয়া অণু তৈরি হবে। তাহলে এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়ায় যে অ্যামোনিয়া তৈরি হয় সেটা লিখতে হবে। কেমনে, N2 প্লাস 3H2 ইজ ইকুয়াল টু কত 2NH3। এখানে কোনটা কোনটা বের করতে বলছে দেখো তো, 5টি নাইট্রোজেন অণু হতে, নাইট্রোজেনের ডাটাটা দেয়া আছে আর বের করতে হবে অ্যামোনিয়া। তাহলে হাইড্রোজেনের ডাটাটা আমার লিখার আর দরকার নাই। ওকে, তাহলে কি অণু পরমাণুর সংখ্যা চাইছে দুইটাই, কতটি নাইট্রোজেন অণু হতে কয়টি অ্যামোনিয়া অণু, দুইটাই অণু চাইছে। এটার 1 মোল না, কিছু না থাকলে 1 মোল। 1 মোলের যে কোনো জিনিসে আমি আগেই বলছি কি মনে আছে তো, দেখো তো 2 মোল হলে 2 ইন্টু এতটি পরমাণু, 1 মোল হলে মানে 1 মোল মানেই এতটা, যত মোল থাকবে এত দ্বারা কী করে দাও গুণ করে দাও, আয়তন হলে তো 22.4 লিটার। তাহলে এটা কি লিখতে পারি, 1 মোল যেহেতু, তাহলে 1 মোলের 6.023 ইন্টু 10⁻23টি কি নাইট্রোজেন অণু, 1 মোল মানে এতটি থাকবে। আর এখানে কত 2 মোল না, তাহলে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23টি কী থাকবে, অ্যামোনিয়া অণু থাকবে। এটা বুঝছো, তাহলে আমার বের করতে হবে অ্যামোনিয়া অণু। তাহলে এই ডাটাটা শেষে থাকবে আর নাইট্রোজেনেরটা প্রথমে থাকবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব এই এতটি থেকে এতটি পাই, 1 থেকে কত আর 5 থেকে কত, 023 ইন্টু 10⁻23টি নাইট্রোজেন অণু হতে পাই 2.6.023 ইন্টু 10⁻23টি অ্যামোনিয়া অণু। অতএব একটি নাইট্রোজেন অণু হতে পাই ভাগ হয়ে যাবে এই পুরোটা ভাগ হয়ে গেছে 23। আচ্ছা, আর আমার কি করতে হবে, 5টা থেকে পাই কয়টা সেটা কি করতে হবে, বের করে নিতে হবে। দেখো তো, অতএব 5টি নাইট্রোজেন হতে পাই, উপরে 5 দ্বারা ভাগ হয়ে যাবে, উপরে আছে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 5,
আর নিচে আছে 6.023 ইন্টু 10⁻, এই যে দেখো এইটা কাটা, তাহলে থাকবে শুধু 5×10টি। ওকে, তাহলে আশা করি তোমরা এখন এই টাইপের অঙ্ক পারবা। তাহলে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু এই টাইপের বিক্রিয়ায় একটা বিভিন্ন টাইপের বিক্রিয়া লিখে বারবার প্র্যাকটিস করো, কোনটার সাথে কয়টা, এটার আয়তনের সাথে ওইটা, এই লাইনগুলো বারবার তৈরি করো। আমি মুখে মুখে যেটা বলছি না, যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 22.4 লিটার অক্সিজেনের সাথে, 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 1 মোল অক্সিজেনের সাথে, 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে পাই এতটি ম্যাগনেসিয়াম অক্সাইড অণু, 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে পাই এতটি 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড। এইভাবে বারবার ক্রস কানেকশন করে লাইনগুলো তৈরি করো, তাইলেই দেখবা কিছুটা হইলেও তোমরা পারবা। হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং।